হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তাড়াতাড়ি করে তুলেছো তোমরা? তাড়াতাড়ি করে খাতায় তুলেছ? তোলার সময় দিলাম। আল্লাহু আকবার। ওয়ালাইকুম সালাম। সদমান আবিদ স্বচ্ছ তৌরাত কিবরিয়া, ওয়ালাইকুম সালাম। মায়া মিশকাতুল জান্নাত, ওয়ালাইকুম সালাম। জোহের আক্তার সম্প্রীতি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রাবণী, অপরাজিতা তাজ, স্পার্কিং আর্টুগ্রুল, কয় মিনিট সময় তো দিয়েছি তোমাদের লেখার জন্য, তাই না? আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সালেক, খুবই ভালো আছি ভাইজান। আগামীকালকেই আমি তো আসলে ক্রেডিট কার্ড ইউজ করি না, বুঝলা। এখন সালেকরা আমার জন্য এত খাটতেছে, আমি ওদেরকে সাপোর্ট দিতে পারছি না। মানে ওরা মানে যে ওয়েবসাইটটা নতুন করে বানানো হচ্ছে ডায়নামিক, সেটার জন্য কিছু ক্রেডিট কার্ড থেকে জিনিসপত্র কিনতে হবে। আমি তো ক্রেডিট কার্ড ইউজ করি না। যাই হোক, আগামীকালকে এক বড় ভাই আসবেন, ওনার কাছ থেকে নিয়ে কিনে দেবো সালেক, তুমি কোনো চিন্তা করিও না। এবং আগামীতে এই সফটওয়্যারে এই ওয়েবসাইটে ইনশাল্লাহ ছাত্রছাত্রীরা আরও বেশি উপকৃত হবে। এক্সাম সিস্টেম নিয়ে আরও অনেক বেশি ভালো হবে। আমি এক্সাম আটকিয়ে রেখেছি শুধু ওয়েবসাইটটা রান করার অপেক্ষায়, তাই কিনা বলো সালেক? আমরা ইনশাল্লাহ পরীক্ষা আরও ডায়নামিক নিতে পারবো এবং আরও সুন্দরভাবে নিতে পারবো। ছেলেমেয়েদের কষ্ট অনেক কমবে। শুধু ফেসবুকে ছেলেমেয়েরা আসবে লাইভ ক্লাসের জন্য, আর কিচ্ছু আসার দরকার নাই। আমরা এমনইভাবে আমাদের সালেক আর শোভন, এরা দুইজন মিলে অনেক সুন্দরভাবে সাইটটাকে ডেভেলপ করতেছে এবং ডাইনামিকভাবে, ঠিক আছে? সুতরাং এম এ ময়েন ভাইজান, আমি 4 দিনে 400 কমেন্ট করেছি, কিন্তু আপনি আমার নাম পড়েন না কেন? কেন কেন কেন? হ্যাঁ, তাই তো, লিখতে লিখতে শহীদ হয়ে গেলাম। ভেরি গুড। তো যাই হোক, বিদিশা ইসলাম শিয়া, বিশাখা ইসলাম দিয়া, হ্যাঁ। এবং ফেসবুক থেকে এরপর থেকে জি ভাই ইনশাল্লাহ প্রশ্ন ব্যাংক আকারে পরীক্ষা দিতে পারবে এখান থেকে। হ্যাঁ, ও আরেকটা জিনিস, ইনশাল্লাহ সামনে আমরা সপ্তাহখানেকের ভিতরেই আমরা এমন সিস্টেম নিয়ে আসতেছি, পরীক্ষা দিতে পারবা তোমরা প্রশ্ন ব্যাংক থেকে, অর্থাৎ ওই যে সেলফ এক্সামের আগে তোমাদেরকে বলেছিলাম, এটার জন্য অনেক চেষ্টা করতেছে সালেকরা। যাই হোক, অনেক দিন ম্যাথ করি নাই, সেটাই আর কি। তো আজকে আমরা শুরু করে দিই। আজকের আলোচ্য বিষয়ের ভিতরে আমাদের যে সকল জিনিসপত্রগুলো জানা দরকার, তোমাদেরকে তো আগেই বলি আমি ক্লাস করার আগে, আজকে যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন, আজকে আমাদের প্রয়োজন cos 3a এর সূত্র। cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a। এগুলো লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে গেল আসলে। ওকে, এখান থেকেই আমরা 4 cos কিউব a এটার মানও লিখতে পারি। 4 cos কিউব a ইকুয়াল টু 3 cos a, 3 cos a প্লাস cos 3a, তাই না? এটা আমাদের আজকে লাগবে। তারপরে আরও লাগবে আমাদের
sin 3a এর সূত্র sin 3a ইকুয়াল টু 3 sin a মাইনাস 4 sin কিউব a, এবং এখান থেকে আমরা লিখতে পারি 4 sin কিউব a এটা ইকুয়াল টু 3 sin a মাইনাস sin 3a। এগুলো আমাদের আজকে ব্যবহার করতে হবে। আরও আমাদের লাগবে আজকে tan 2 এর tan সূত্র, এটা অনেক আগে শিখিয়েছি তোমাদের। 2 tan of a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, এটা আমাদের প্রয়োজন। আরও কিছু আয়োজন তোমাদেরকে করতে হবে। tan 3a এইটার সূত্র হচ্ছে তোমার tan 3a ইকুয়াল টু tan 2a প্লাস a দিয়ে tan অফ a প্লাস b এর সূত্র অ্যাপ্লাই করে লসাগু টসাগু করে একটা জিনিস নিয়ে আসা যাবে। সেটা হচ্ছে এরকম 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, নাকি 3 ছিল এখানে, 3 tan স্কোয়ার a, সরি 3 tan স্কোয়ার a, 3 tan স্কোয়ার a, এটা হচ্ছে তোমাদের tan 3 এর সূত্র। কেউ যদি প্রমাণ করতে চায় তাহলে তোমরা এইটাকে কাজে লাগাবা। tan 3a ইকুয়াল টু tan অফ a প্লাস 2a দিয়ে তোমরা সূত্র অ্যাপ্লাই করবা। tan অফ a প্লাস b এর সূত্র, tan অফ a প্লাস b এর সূত্র ইকুয়াল টু tan a প্লাস tan b, b মানে এখানে টুয়াইস a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan 2a। মানুষজনের কত ইয়া দেখেছ, এই সময় ফোন দিতে হবে বলো। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ক্লাসে আছি, পরে ফোন দিতে হবে, কালকে ফোন দিন। ওকে, কি ক্লিয়ার ভাইজান? বলো এবারে tan টুয়াইস এর মান এটা বসাবা। ওকে, বসিয়ে লসাগু টসাগু করে তোমরা এই সূত্রটা নিয়ে আসবা। 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। কি পারবা? ওকে, সাইলেন্ট করে দিই একটু। পারবা কিনা ভাইজান বলো? তাহলে এই জিনিসগুলো আমাদের আজকে প্রয়োজন আছে। এবারে আরও কিছু জিনিসপত্র আমার প্রয়োজন, সেটা হচ্ছে এরকম যে মনে করো এখানে tan a মাইনাস cot a এই রাশিটার মান অ্যাকচুয়ালি কত হয় সেটা আমাদের একটু জানা প্রয়োজন আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু tan a মাইনাস cot a মানে 1 বাই tan a। ওকে, দিস ইকুয়াল টু লসাগু করলে tan a আসবে নিচে, tan a আসবে নিচে, তার উপরে থাকবে tan স্কোয়ার a মাইনাস 1। দিস ইকুয়াল টু মাইনাস যদি কমন নিই 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই কত আসবে বলো? tan a। tan a না লিখে এখানে আমরা লিখব 2 tan a। তাহলে এখানে একটা 2 অতিরিক্ত হয়ে গেছে, এই জন্য এখানে একটা 2 গুণ করে লিখব। এই জিনিসটা মানে কিন্তু cot 2a অর্থাৎ 2 ইন্টু cot 2a, বিকজ এটা মানে 1 বাই tan 2a। লক্ষ্য করো tan 2 এর সূত্রটা দেখো, tan 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে এটাকে যদি উল্টায় লিখি তাহলে 1 বাই tan 2a ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 2 tan a, দ্যাট ইজ cot 2a এই রাশিটার মান। আর যদি আমাদের এইরকম হতো যে cot এই থিটা কেন, ছি 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 উজ্জ্বল সেন তুমি তো, তোমার তো বয়স হয়েছে,
আচ্ছা যাই হোক, সরি, এটা মানুষ মাত্রই ভুলশীল। হ্যাঁ, তাহলে cot a মাইনাস tan a হলে সেটা ইকাল টু হবে 2 cot 2a। অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখিও, cot a মাইনাস tan a ইকুয়াল টু 2 cot 2a। এটা খুবই সুন্দর একটা জিনিস, cot a মাইনাস tan a ইকুয়াল টু 2 cot 2a। আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই, কথা তো এটা নাকি? আমি আসলে এটাই করতে চাইছিলাম, এটা করে এখন এটা চলে এসছে, আমার তো করার কিছু নাই। cot a মাইনাস tan a ইকুয়াল টু 2 cot 2a। এই রাশিগুলো আসলে অঙ্ক হিসেবে, বাট মনে রাখতে হয়, কখনো কখনো এগুলো ব্যবহার করতে হতে পারে। ওকে, আজকে আমাদের আরো যে সকল জিনিস জানতে হবে, যেমন দেখো ভাইজান, এই জিনিসটা তোমাদেরকে একটু বলি, 1 প্লাস sec 2a, এইটা মানে কিন্তু 1 প্লাস 1 বাই cos 2a। আর তোমাদেরকে আমি শিখাইছি জীবনে, অনেক কিছু শিখাইছি জীবনে, cos 2a ইকাল টু 1 মাইনাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। ঠিক আছে, তাহলে 1 বাই cos 2a 1 বাই cos 2a ইকুয়াল টু, এগুলো দেখো, এগুলোর উপরে প্রচন্ড দখল থাকতে হয় এই সূত্রগুলোর উপরে, এই জন্য এই সূত্রগুলোকে বারবার উলট পালট করে লেখা জানতে হয়। লিখবা, সূত্র মুখস্থ করবা ঠিক আছে, কিন্তু উলট পালট করে লেখা শিখবা। তাহলে 1 বাই cos 2a মানে 1 প্লাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। সো দিস ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, একটু এদিক ওদিক করি আমরা, লসাগু করলে 1 মাইনাস tan স্কোয়ার a প্লাস 1 প্লাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। লসাগু করেছি, কিচ্ছু করিনি। এইটা আর এটা কাটে, কি থাকে মাঠে, 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। আমি এটাকে একটু বিউটি পার্লারে গিয়ে লিখতে চাই, এটাকে বিউটি পার্লারে গিয়ে লিখতে চাই 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a ইন্টু 1 বাই tan a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, 2 tan a tan a তো এখানে ছিল না, ওই জন্য 1 বাই tan a করেছি। সুতরাং এই জিনিসটা মানে কি, tan 2a, তাহলে tan 2a ডিভাইডেড বাই tan a ইকুয়াল টু, ওমা কি সুন্দর জিনিস আসলো, কি মজা কি মজা কি মজা রে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। অতএব 1 প্লাস sec 2a এইটা ইকুয়াল টু tan 2a ডিভাইডেড বাই tan a। ওকে, দিস ইকুয়াল টু এইটা। এক্সিলেন্ট একটা জিনিস ভাইজান। আমি তোমাদেরকে আরেকটা জিনিস করাবো এখানে, একটু কষ্ট করে, হ্যাঁ, তারপরে তোমাদেরকে বিশ্বাস করানো শিখাবো এই জিনিসটা আসলে কি জিনিস। ঠিক আছে? ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বোঝা নাই? বুঝেছো তাই না? ভেরি গুড। বুঝলে তো ভালো, না বুঝলে আরো ভালো, আমার তো করার কিছুই নাই। তো যাই হোক, দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে, এবার যদি আমি তোমাদেরকে বলি 1 প্লাস sec 4a এইটা ইকুয়াল টু, তাহলে কি হবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই cos অফ 4a। cos 4a মানে 1 প্লাস, তাহলে ওই যে ওই সূত্র অনুসারে cos 1 বাই cos 2a মানে কি 1 প্লাস tan স্কোয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। আমরা যদি এটাকে tan ফরম্যাটে লিখি, 1 প্লাস tan স্কোয়ার এর অর্ধেক কোণ 2a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার অর্ধেক কোণ 2a।
এরপরে যদি লসাগু করি তাহলে আসবে, একবারে লিখতেছি ভাইজান, 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ার 2a। একবারে করলাম, কিছু মনে করো না, কিছু মনে করা যাবে না। দেখো 1 প্লাস সেক 4a ইকুয়াল টু 1 প্লাস 1 বাই কস 4a, আর কস 4a মানে 1 প্লাস 10 স্কোয়ার 2a ডিভাইড বাই 1 মাইনাস 10 স্কোয়ার 2a। এটা কোথেকে লিখলাম? কারণ আমরা জানি 1 বাই কস 2a ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার অর্ধেক কোণ, রাইট, ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ার অর্ধেক কোণ। সেম এখানেও তাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা tan a গুণ করব, tan 2a গুণ করব ইন্টু 1 ডিভাইডেড বাই tan 2a দ্বারা ভাগ করে দেব। এবারে পৃথিবীর তাক লেগে যাবে যে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ার a ইকুয়াল টু tan অফ এর দ্বিগুণ, এই কোণের দ্বিগুণ অর্থাৎ 4a ডিভাইডেড বাই tan 2a। তার মানে কি দাঁড়ালো দেখো, আমি এখানে তোমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা একটু বলি, বললে তো আবার দোষ হয় আমার, বুঝলা? আমি দুইটা জিনিস দেখেছি এখানে, 1 প্লাস যখন sec 2a এইটা ইকুয়াল টু tan 2a ডিভাইডেড বাই tan a, রাইট? আমি যখন এখানে লিখব 1 প্লাস sec 4a, 4 মানে 2 স্কোয়ার a, দিস উইল বি tan 2 স্কোয়ার a ডিভাইডেড বাই tan অফ 2 টু দি পাওয়ার 1a। জাস্ট একটু ভাঙিয়ে লিখলাম বাবা, ঠিক আছে? দেখো 1 প্লাস sec 4a ইকুয়াল টু tan 2 স্কোয়ার মানে 4। কি মজার একটা বিষয়, দেখো কি সুন্দর একটা জিনিস। তার মানে যদি আমি তোমাদেরকে বলি, আমি যদি এইটা বলি 1 প্লাস sec 2 টু দি পাওয়ার na ইকুয়াল টু, তাহলে কত হবে ভাই এরা আমার 14 গোষ্ঠী তোমরা, tan অফ 2 টু দি পাওয়ার na ডিভাইডেড বাই tan অফ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু a। এটা হবে কিনা বলো? ওয়াও, এক্সেলেন্ট জিনিস, এগুলো তো আসলে মাখন জিনিস, সেই রকম মাখন জিনিস ভাইজান। এগুলো কেন করতেছি? আজকে কিন্তু ক্লাস শুরু করে নেই, ক্লাসে পড়া আমরা এখনো শুরু করিনি। কি ক্লিয়ার? কি ক্লিয়ার বাবা? 1 প্লাস sec 2 টু দি পাওয়ার n a ইকুয়াল টু tan 2 টু দি পাওয়ার n a ডিভাইডেড বাই tan 2 টু দি পাওয়ার n মাইনাস 1 a। এই বিউটি পার্লার কথাটা কি চমকবে আপনার কাছ থেকে নিছেন নাকি? কি ক্লিয়ার? ভেরি গুড। তো আজকের ক্লাস শুরু করা যাক নাকি? আমরা যেগুলো দিয়েছি আসলে সেগুলো খুবই সুন্দর সুন্দর। আরে ভাই প্রশ্ন ভাই অঙ্ক করার সময় প্রশ্নটা একটু লিখে দেন। আমি তো অঙ্ক করাই না এখন, অঙ্ক তো শুরুই করিনি সম্প্রীতি, ঠিক আছে? সম্প্রীতি, প্রেম প্রীতি আর ভালোবাসা, ছোট ছোট কিছু ভীরু আশা, কিছু হাসি কিছু চোখের পানি, এই নিয়ে চিরদিন হয় কাহিনী, প্রেম কাহিনী। আজকে আমরা তোমাদের যে অঙ্কগুলো দিয়েছি, 8টা অঙ্ক আজকে দিয়েছি, আমি তোমাদেরকে শেষ নম্বরের অঙ্ক থেকে করব, কারণ দেখা যায় প্রথম থেকে অঙ্ক করতে করতে সহজ অঙ্কগুলো করতে করতে শেষের কঠিন অঙ্কগুলো করা হয় না, রাইট? তো আজকে শেষ থেকে শুরু করব। 8 নম্বর অঙ্ক, আজকের 8 নম্বর অঙ্ক খেলা হবে কিন্তু আজকে। তোমাকে বলছে tan 3a ডিভাইডেড বাই tan a এটা ইকুয়াল টু k হলে প্রমাণ করো যে sin 3a ডিভাইডেড বাই sin a এটা ইকুয়াল টু 2k ডিভাইডেড বাই k মাইনাস 1। এবং আরো প্রমাণ করো যে
প্রমাণ করো যে কে এর মান 1/3 থেকে 3 এর মাঝে থাকতে পারে না এটা হলে প্রমাণ করো যে sin 3a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু 2k ডিভাইডেড বাই k মাইনাস 1 এবং আরো প্রমাণ করো যে k এর মান 1/3 থেকে 3 এর মাঝে থাকতে পারে না, অর্থাৎ k এর মান 1/3 থেকে ছোট হবে অথবা 3 থেকে বড় হবে। এটাই হচ্ছে সিদ্ধান্ত। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম এখানে কি কি জিনিস দেখতে হবে? এই ভগ্নাংশটা থেকে এটা কনফার্ম যে tan এর মান 0 হতে পারে না। tan এর মান 0 হতে পারে না। রাইট? এবার আসো, tan a যদি 0 না হয় তাহলে তোমরা বলো তো বাবা tan স্কয়ার এর মান কি হতে পারে? গ্রেটার দেন 0 হতে পারে, নেগেটিভও হতে পারে না। তাহলে tan স্কয়ার এর মান গ্রেটার দেন 0 হতে পারে। এমনি বলে রাখলাম আর কি, এটা লাগবে না যদি বা এমনি এখানকার চিন্তা আসলে। এবার আমরা শুরু করলাম সলভ। প্রিয় শিক্ষার্থী শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের দেওয়া আছে tan 3a ডিভাইডেড বাই tan a এটা ইকুয়াল টু k, বা tan 3a সূত্র বলো। tan 3a সূত্র 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a ইন্টু এখানে 1/tan a ছিল 1/tan a। দিস উইল বি ইকুয়াল টু k। জাস্ট tan 3 এর সূত্র ফেলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে একটা tan a কমন নিয়ে tan এর সাথে টান দিয়ে কেটে ফেললে আমরা পাই, উপরে পাবো 3 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a এটা ইকুয়াল টু k। এটা ইকুয়াল টু k। দেখো এখান থেকে একটা tan a কমন নিয়ে কাটা দিয়েছি। কাটাকাটি দিতে পারি এই কারণেই tan এর মান 0 না, সেটা প্রদত্ত শর্ত থেকে। ওকে, এখন আর গুণ করে এপার ওপার পার করে তোলপার তুলে আমরা যদি tan স্কয়ার এর মান বের করতে পারি, খুবই মজা লাগবে। তাহলে বাহ, তাহলে এপার ওপার পার করে তোলপার তুলে দিই। 3 মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু k মাইনাস 3k ইন্টু tan স্কয়ার a। এবারে বামে পার করে নিয়ে আসো। বামে পার করে নিয়ে আসলে 3k পাশে পার করে নিয়ে যাও। এটার পাশে পার করে নিয়ে আসলে 3k মাইনাস 1 ইন্টু tan স্কয়ার a ইকুয়াল টু k মাইনাস 3। কিচ্ছু করে নি বাবা, tan স্কয়ারের টার্মগুলো এক পাশে পার করেছি, এটাকে এই পাশে পার করেছি, আর এই 3k ওই পাশে পার করেছি। অতএব tan স্কয়ার a, অতএব আমরা বলতে পারি tan স্কয়ার a এটা ইকুয়াল টু k মাইনাস 3 ডিভাইডেড বাই 3k মাইনাস 1। tan স্কয়ার a এর মান আমরা বের করতে পেরেছি। এখন আমার প্রশ্ন যে আমার তো tan স্কয়ার এর মান যদি জানা থাকে, তাহলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত যদি জানা থাকে তাহলে বাকি সব 5টাও বের করা যায়। রাইট? যেমন দেখো ভাইজান, এখন আমাকে বের করতে হবে sin 3a ডিভাইডেড বাই sin a। এই রাশিটার মান আমাকে খাসি কেটে বের করতে হবে। তো দেখি, চেষ্টা করি আমরা। দিস ইকুয়াল টু sin 3 এর মান 3 sin a মাইনাস 4 sin কিউব a ডিভাইডেড বাই sin a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
দিস ইকুয়াল টু একটা সাইন এ নিয়ে সাথে কাটি দিলে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার এ। ওয়াও, সাইন স্কোয়ার এ, রাইট। এখন হেটার্সরা যেটা করতে পারে সর্বোচ্চ, যে দিস ইকুয়াল টু, আমি চিত্র আঁকে করবো না, 3 মাইনাস 4 ইন্টু 1 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ, কারণ 10 ফরম্যাটে আমি নিয়ে যাব, 10 ফরম্যাটে নিয়ে যাব, এই জন্য কোসেক স্কোয়ার এ। দিস ইকুয়াল টু 3 মাইনাস 4 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার মানে 1 প্লাস কট স্কোয়ার এ। দেখেছো কি বুদ্ধি উজ্জ্বলের, 1 প্লাস কট স্কোয়ার এ, আর কট স্কোয়ার এ মানে 1 বাই 10 স্কোয়ার এ। ভেরি গুড। দিস ইকুয়াল টু 3 মাইনাস 4 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ মানে 3k মাইনাস 1 ডিভাইডেড বাই k মাইনাস 3। কিচ্ছু করিনি ভাইজান, দেখো 10 স্কোয়ার এ ইকুয়াল টু k মাইনাস 3 ডিভাইডেড বাই 3k মাইনাস 1, তাহলে 1 বাই 10 স্কোয়ার মানে তো কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ মানে 3k মাইনাস 1 ডিভাইডেড বাই k মাইনাস 3। কিচ্ছু করিনি, খুবই সহজ একটা অঙ্ক ভাইজান, একটু বড় অঙ্ক তাই তো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধু এই কনফিডেন্সটুকু রাখতে হবে, আমার যে রাশিটা দেওয়া ছিল সেখান থেকে tan স্কোয়ার এর মান বের করা সম্ভব। আর tan স্কোয়ার এ যদি পাওয়া যায়, sec স্কোয়ার, cos স্কোয়ার, cot স্কোয়ার, cosec স্কোয়ার, sin স্কোয়ার সবই নির্ণয় করা সম্ভব। সেটা আমরা নির্ণয় করতেছি, কঠিন অঙ্ক না। এইবার ওটা লসাগু টসাগু করে, উলট পালট করে, যা ইচ্ছা তাই করে, যোগ বিয়োগ করে, কাটাকাটি মাটামাটি খাটাকাটি করে পারবা কিনা বলো। দিস ইকুয়াল টু 3 মাইনাস 4 ডিভাইডেড বাই, এখানে আগে লসাগু করে নেই, k মাইনাস 3 প্লাস 3k মাইনাস 1 ডিভাইডেড বাই k মাইনাস 3। এই k মাইনাস 3টা উল্টে যাবে, 3 মাইনাস 4 ইন্টু k মাইনাস 3 ডিভাইডেড বাই, এখানে হবে 4k মাইনাস 4, এই 4 আবার কমন নিয়ে ভোরবেলায় কেটে যাবে, থাকবে 3 মাইনাস k মাইনাস 3 ডিভাইডেড বাই k মাইনাস 1। আবারও যদি লসাগু করো তুমি, এটা কোনো অঙ্ক হলো বলো তো। দিস ইকুয়াল টু, লসাগু করলে 3k মাইনাস 3 মাইনাস k মাইনাস মাইনাস প্লাস 3 ডিভাইডেড বাই k মাইনাস 1 লসাগু করলাম। দিস ইকুয়াল টু, 3টা k থেকে একটা k কাটি গেলে থাকে 2k, এই মাইনাস 3 আর প্লাস 3 হয়ে যাবে ফ্রি, থাকবে এখানে k মাইনাস 1। ওমা, প্রমাণিত। অতএব sin 3a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু 2k ডিভাইডেড বাই k মাইনাস 1। আমি কি বুঝাইতে পারলাম বাবা? বলো ক্লিয়ার কিনা? ভাই সানজিদা ইসলাম, সেকেন্ড লাইনটা কোন সেকেন্ড লাইনটা বাবা বলো তো? কোন সাইডের সেকেন্ড লাইনটা? এই সেকেন্ড লাইনটা নাকি ওই সেকেন্ড লাইনটা? কোন সেকেন্ড লাইনটা? এই সেকেন্ড লাইনটাটা হচ্ছে এই জিনিস যে আমি এখানে যেটা করেছি, এইটুকু হচ্ছে তোমার tan 3 এর সূত্র, আর 1/10 ছিল 1/10। কি ক্লিয়ার কিনা বলো? ভেরি গুড। এইবারে আমাকে বলছে, ওকে রয়্যালি কি মানে ক্লিয়ার, ইনভার্স ফাংশনে বলেছো সালেক, ধন্যবাদ। এবারে আসো, আমরা ইতিমধ্যে পেয়ে গেছি যে tan স্কয়ার a ইকুয়াল টু কত পাইছিলাম বাবা বলো তো? 3k মাইনাস 1 ডিভাইডেড বাই k মাইনাস 3, এটা পাইছিলাম মনে হয়, তাই না? এটা হচ্ছে tan স্কয়ার এর মান। ও সরি, k মাইনাস 3, দেখেছো বয়সের দোষ, বয়সের দোষ না তাহলে। k মাইনাস 3 ডিভাইডেড বাই 3k মাইনাস 1, k মাইনাস 3 ডিভাইডেড বাই 3k মাইনাস 1, এইটা রাইট, tan স্কয়ার এর মান। এবার আমরা উদ্দীপক থেকে বলতে পারি, যেহেতু tan a নট ইকুয়াল 0, সুতরাং tan স্কয়ার a গ্রেটার দেন 0, এটা আমরা বলতে পারি।
টেন স্কোয়ার এ গ্রেটার দেন 0, অর্থাৎ টেন স্কোয়ারের মান সবসময় পজিটিভ হতে থাকবে। আমরা অ্যাকচুয়ালি জানি যে টেন এক্সের গ্রাফ আসলে এরকম বাংলা লিঙ্কের গ্রাফের মতো আর কি, হ্যাঁ, এরকম, অর্থাৎ উপরের দিকে আকাশে যায়, নিচের দিকে পাতালে যায়। টেন এর গ্রাফ, টেন এক্সের গ্রাফ এটা, বাট তার উপরে যখন স্কোয়ার দেওয়া হয় তখন এই নেগেটিভ অঞ্চলটা থাকে না, এই নেগেটিভ অঞ্চলটা হয়ে যায় পজিটিভ। ওকে, অর্থাৎ 0 সমান হয় অথবা 0 থেকে বড় হয়, বাট উদ্দীপক অনুসারে টেন এর মান যেহেতু 0 হতে পারে না, তাহলে টেন স্কোয়ার এর মানও 0 হতে পারবে না, ওই জন্য টেন স্কোয়ার এ গ্রেটার দেন 0 বলেছি। তাহলে সকল বাস্তব মানের জন্য টেন স্কোয়ার এর মান গ্রেটার দেন 0। তার মানে আমি বলতে পারি k-3 ডিভাইডেড বাই 3k-1 এটা গ্রেটার দেন 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এরকম অসমতার সমাধান করা শিখাইছিলাম 1952 সালে, সেই ভাষা আন্দোলনের সময়। তোমাদের মনে আছে কিনা জানি না, যে এরকম যদি একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে তাহলে আমি এখানে একটা লাইন ডায়াগ্রাম আঁকি, এই লাইন ডায়াগ্রামের দুটা উৎপাদকের জন্য 0 বলি, এই উৎপাদক মনে মনে 0 কল্পনা করবো, কিন্তু 0 না, টার্মিনাল পয়েন্ট নির্দেশ করার জন্য 3k-1 0 ধরলে k এর মান আসে 1/3, k-3 0 ধরলে k এর মান আসে 3। বাম থেকে ডানের দিকে ছোট থেকে বড় এইভাবে সাজিয়ে লিখতে হয়। মনে আছে তোমাদের লাইন ডায়াগ্রাম সেই 1952 সালের আগে শিখাইছিলাম। যারা এখানে 23 ব্যাচ আছে তাদের জন্য কষ্ট, তাই না? 23 ব্যাচেরা শোনো, তোমরা 9, 10 এরকম অসমতার সমাধান শিখেছো, আমি জানি না তোমরা কিভাবে শিখেছো। আর আমি যেটা শিখাইছি সেটা হচ্ছে এরকম, এখানে যতগুলো একঘাতের উৎপাদক থাকবে প্রত্যেকটা উৎপাদককে মনে মনে 0 কল্পনা করে ওই রাশিগুলোর যে মান পাওয়া যায়, ওই রাশিটার যে মানগুলো পাওয়া যায় সেই মানগুলোকে আমরা বলি টার্মিনাল পয়েন্ট। তাহলে এগুলো হচ্ছে টার্মিনাল পয়েন্ট। এই টার্মিনাল পয়েন্টগুলো এই রেখাটাকে, এই লাইনটাকে কয়েকটা সেগমেন্টে বিভক্ত করে। সবার ডানে সেগমেন্টটার চিহ্ন হয় পজিটিভ। কেন? এটা দ্বারা বোঝানো হয়েছে তুমি এই জায়গাগুলোতে কে এর মান 3-এর থেকে বড়। যদি তুমি 3-এর থেকে বড় কোনো মান এই বাম পাশে বসাও তাহলে চিহ্ন দেখো পজিটিভ আসবে। 3-এর থেকে বড় যদি কে এর মান বসাও তাহলে লব পজিটিভ, হর পজিটিভ। পজিটিভ বাই পজিটিভ ইকুয়াল টু পজিটিভ সংখ্যা, এই জন্য এখানে পজিটিভ দিয়েছি। এবার আসো 3-এর থেকে ছোট 1/3 থেকে বড়, মনে করো 1 বসাবা। 1 বসালে এখানে নেগেটিভ -2, এখানে বসালে +2, -2/+2 মানে নেগেটিভ একটা সংখ্যা, অর্থাৎ এখানে হবে নেগেটিভ আর এখানে হয় পজিটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তুমি বলতেছো কে এর এমন মানগুলো নাও যে মানগুলোর জন্য এই অনুপাতটা 0 থেকে বড় হয়, অর্থাৎ পজিটিভ হয়। তাহলে পজিটিভ কোথায় কোথায় হচ্ছে? এই অঞ্চলে আর এই অঞ্চলে। অতএব লাইন ডায়াগ্রাম হতে পায় k<1/3 অথবা k এর মান >3। 1/3 থেকে k এর মান গ্রহণ করলে এই রাশিটার মান হয় >0, আবার k এর মান 3 থেকে বড় গ্রহণ করলে এই রাশিটার মান হয় >0, এবং k এর তাহলে এই মানগুলোই গ্রহণযোগ্য। তাহলে তুমি বলতেছো k এর মান 1/3 থেকে ছোট এবং k এর মান 3 থেকে বড়, তাহলে কি আমরা বলতে পারি না যে k এর মান 1/3 থেকে 3 এর মাঝে কোনোদিনও অবস্থান করতে পারে না? বলো বাবা, ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান? <0 ধরলাম না কেন? কারণ বর্গ সংখ্যা, তাই। এরাও সত্য। ভাইয়া আপনি তখন উর্দু ভাষায় বলেছিলেন তাই বুঝতে পারেনি। কাজী নাবিলা রাইসা অনেকদিন পরে ক্লাস করছে মনে হচ্ছে। রাতুল রয়, ক্লিয়ার ভাইজান, ভেরি গুড। তাহলে আমাদের 8 নম্বর অঙ্ক করে ফেললাম, তাই না? ভেরি গুড, খুব সুন্দর একটা অঙ্ক করলাম ভাইজান। আমাকে যদি বইটা প্রশ্ন করতে দিত এবছর তাহলে আমি এই প্রশ্নটা করতাম আর কি, অবশ্যই এই প্রশ্নটা দিতাম বইটা 21 ব্যাচে আর কি। এবার আসো সাত নম্বর অঙ্ক।
7 নম্বর অঙ্ক বলছে 7 নম্বর অঙ্কটা বলছে যে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n a না থিটা দেওয়া আছে ডিভাইডেড বাই 10 থিটা, এইটা মানে দিস ইকুয়াল টু, এইটা মানে তোমাকে বোঝাচ্ছে এইটা মানে 1 প্লাস sec 2 থিটা ইন্টু 1 প্লাস sec 2 স্কয়ার থিটা ইন্টু 1 প্লাস sec 2 টু দি পাওয়ার 3 থিটা। এইভাবে চলতে চলতে 1 প্লাস sec 2 টু দি পাওয়ার n থিটা, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী শ্রোতা ভাই এবং 14 গোষ্ঠীরা, আমি তোমাদেরকে এই ধরনের কিছু একটা জিনিস আজকে শিখাইছি, এই জিনিসটা প্রমাণ করতে হবে। ওকে আমি তোমাদেরকে জেনারেলি শিখাইছি মানে জিএফ ফর্মে অর্থাৎ জেনারেল ফর্মে শিখাইছি যে 1 প্লাস কি বলবো sec 2 টু দি পাওয়ার n থিটা বা 1 প্লাস sec 2 থিটা, এটা কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি। 1 প্লাস sec 2 থিটা এই একটা তোমরা স্যারকে করে দেখাবা অঙ্কটা, এটা ইকুয়াল টু 1 প্লাস 1 বাই cos 2 থিটা, একটা প্রমাণ করে দেখাবা। ওকে একটাকে দেখাবা শুধু। দিস ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা, তোমাদেরকে কিন্তু এটা শিখাইছি বাবা আজকে, ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখানে একটা সাইড নোট দিতে পারো, যেহেতু cos 2 থিটা এটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, যেহেতু এটা আমি তোমাদেরকে শিখাইছি, রাইট? তাহলে 1 বাই cos 2 থিটা মানে উল্টে যাবে। দিস ইকুয়াল টু লসাগু করে স্যারকে দেখিয়ে দিবা 1 মাইনাস tan স্কয়ার থিটা, লসাগু করলে 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা। দিস ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। দিস ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইন্টু, এখানে tan থিটা একটা অতিরিক্ত হয়ে গেল, 1 বাই tan থিটা। দিস ইকুয়াল টু tan 2 থিটা, দিস ইকুয়াল টু tan 2 থিটা ডিভাইডেড বাই tan থিটা। তাহলে তুমি এটা দেখাতে সক্ষম হয়েছ যে অতএব আমরা লিখতে পারি যে tan 2 থিটা ডিভাইডেড বাই tan থিটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 আছে কিন্তু। দিস ইকুয়াল টু 1 প্লাস sec 2 থিটা, অর্থাৎ লবে tan এর সাথে যেটা থাকবে এখানে 1 প্লাস sec এর সাথে সেটা থাকবে। এবারে তোমরা লিখবা অনুরূপভাবে, আমরা লিখতে পারি অনুরূপভাবে আমরা বলতে পারি tan 2 স্কয়ার থিটা ডিভাইডেড বাই tan 2 থিটা, অর্থাৎ এখানে উপরে লবে 2 এর পাওয়ার যত কোণের সাথে থিটার সাথে যেটা সহগ আছে, সেই সহগটা 2 এর পাওয়ার যত নিচে 2 এর পাওয়ার একটা কম হবে, এটা আমরা দেখাচ্ছি, একটা দেখালেই হবে। দিস ইকুয়াল টু হবে 1 প্লাস sec 2 স্কয়ার থিটা। তারপরে বলবা tan 2 কিউব থিটা ডিভাইডেড বাই tan 2 স্কয়ার থিটা। দিস ইকুয়াল টু হবে 1 প্লাস sec 2 টু দি পাওয়ার 3 থিটা। অনুরূপভাবে লিখেছি কিন্তু আমি, অনুরূপভাবে এটা সাহায্য নিয়ে এইভাবে চলতে
বলবা স্যার আরো লিখতে পারতাম কিন্তু লিখলাম না, এই ডট ডট দেওয়ার অর্থ যে স্যার আমি আরো লিখতে পারতাম কিন্তু লিখলাম না, রাইট। লাস্টে গিয়ে লিখবা অতএব tan 2 to the power n theta divided by tan 2 to the power n minus 1 theta, this equal to হবে 1 plus sec 2 to the power n theta। ভেরি গুড। এটা মানে এইটা, এটা মানে এইটা, এটা মানে এইটা, এটা মানে এইটা। তোমার 7 নম্বর প্রমাণে আমি কি দিয়েছি, ডান পাশে এই রাশিগুলোর গুণফল আছে, এই রাশিগুলোর গুণফল আছে ডান পারে, আর বাম পারে আছে জানি না। এবারে দেখো, তাহলে আমি যে কাজটা করতে চাচ্ছি এখন, এবার ভাইজান দেখো, আমি যে কাজটা এখন করতে চাচ্ছি, এই সব কয়টা রাশি গুণ করব, বাম পার গুণ করব, ডান পার গুণ করব। তাহলে অতএব tan 2 theta divided by tan theta, বাম পার গুণ করব, আবার ডান পার গুণ করব, tan 2 square theta divided by tan of 2 theta into tan 2 to the power 3 theta divided by tan 2 to the power 2 theta। এইভাবে চলতে চলতে कुछ होता है, এখানে হয়ে যাবে tan 2 to the power n theta divided by tan 2 to the power n minus 1 theta। এগুলো কিন্তু বাম পারগুলো গুণ হলো, এর বাম পক্ষ কিন্তু গুণ হলো। তাহলে কি ডান পারগুলো গুণ করবা না তুমি? তাহলে দিস ইকুয়াল টু, এবারে বামে সরে নিয়ে আসি, তাহলে ডান পারগুলো গুণ করব, ডান পারগুলোতে দেখা যায় কিনা বলো? তাহলে ডান পারগুলো কি আছে, দিস ইকুয়াল টু 1 প্লাস sec 2 থিটা। তোমাদের এরকম স্মার্ট খাতা লাগবে, কারণ ডানে অনেকগুলো লিখতে হয়। 1 প্লাস sec 2 স্কোয়ার থিটা, তারপরে লিখতে হয় 1 প্লাস sec 2 কিউব থিটা। এইভাবে চলতে চলতে একদিন না একদিন 1 প্লাস sec 2 to the power n থিটা তোমাকে লিখতেই হবে। বলো বোঝা গেছে কিনা? ও ভাইজান কি ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কি? 2400 স্টুডেন্ট প্লাস, ক্লাস করে 129 জন। আসলে অনেকের সমস্যা থাকে, তো এতে আমি কোনো মন খারাপ করি না। ওই 50 জন থাকলেও যেরকম ক্লাস নেই, 100 জন থাকলেও সেরকম ক্লাস নেই, 500 জন থাকলেও সেই রকমই ক্লাস নেই। কি ক্লিয়ার? এইবারে দেখো ভাইজান, দেখো কিভাবে তোমরা কাটবা না, কিন্তু আমি কাটবো। হ্যাঁ, এইটা আর এটা কাটে, তোমরা কাটবা না। এইটা আর এটা কাটে, এইটা আর এটা কাটে, এইটা আর এটা কাটে, ঠিক আছে? সব কাটে গেল। এই পুরা বাম পক্ষ মিলিয়ে আমার লবে কি থাকলো? লবে থাকলো tan 2 to the power n theta divided by tan theta, this equal to 1 plus sec 2 theta into 1 plus sec 2 to the power 2 theta into 1 plus sec 2 to the power 3 theta। এভাবে চলতে চলতে একদিন না একদিন 1 প্লাস sec 2 to the power n theta পাবো। প্রমাণিত। কি ক্লিয়ার? MM খান রোজ থাকে, তাও নাম পড়ে না। ভেরি গুড। বলো ভাইজান, কোন আপত্তি আছে এখানে? এনি আপত্তি? কোনো আপত্তি থাকার কথা না। ভেরি গুড। কাজী সামিয়া, জি ভাইয়া ক্লিয়ার। 23 ব্যাচের বাচ্চাদের যদি ক্লিয়ার হয়, আর আমাদের মাঝখানে অদৃশ্য কাটাকাটি, হ্যাঁ ঠিকই বলেছ। ইফতেকার মাহি ও একটা কেসি দেখাচ্ছে। দেখো, আমি যখন কমেন্ট করতে নিয়েছি তখন কিন্তু ঠাস করে 10টা মেম্বার বাড়িয়ে গেল। তার মানে ওরা অন্য কিছু কাজ করতেছে নিশ্চয়,
ওরা বুঝাচ্ছে যে আমি দেখতেছি মনে হচ্ছে, তাই না? ওকে, ভেরি গুড, কোনো সমস্যা নাই, নো আপত্তি স্নেহা। তাহলে ইফাত জামিলা স্নেকদা ত্রিকোণমিতিতে এর আগেও করা হয়েছে, এখনো করছি, নিত্য নতুন। যত বেশি আমার কাছে ক্লাস করবা তত বেশি তোমরা নতুন নতুন জিনিস শিখতে পারবা। এটা আজীবনই আমার বৈশিষ্ট্য। এই যত দিন থেকে পড়াচ্ছি ওই নতুন নতুন অঙ্ক করাতেই থাকি, কিন্তু এগুলো কিন্তু বই আছেও। যাই হোক, তাহলে এটা গেল। এবারে আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্ক বইয়ে একভাবে করে দেওয়া আছে, আমি আরেকভাবে একটু চিন্তা করতে পারি আর কি, তোমরাও চিন্তা করতে পারো, এটা অনেক জায়গায় করেও দেওয়া আছে। 6 নম্বর অঙ্ক, প্রমাণ করতে হবে tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি, এইটা ইকুয়াল টু 3 প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটা প্রমাণ করতে গেলে আমাদেরকে tan 3 এর সূত্র ব্যবহার করে করলে অনেক সহজ হয়, ছোট হয়। আমরা জানি tan 3a এটা ইকুয়াল টু 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a, অর্থাৎ এই 3 এগুলো সব কোণগুলো a হিসেবে যাবে। আর দেখো 3 লীলা খেলা বিভিন্ন জায়গায়, কখনো সহগ কখনো পাওয়ার এরকম হয়ে গেছে। যাই হোক, সূত্রের কোনো বাপ মা নাই। তো আমরা এটা সলভ করতেছি। লেফট সাইড ইকুয়াল টু tan 20 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan of 80 ডিগ্রি, রাইট? তার মধ্যে tan 60 ডিগ্রির মান √3, এটা আমরা জানি। তাহলে √3 ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু tan 40 আর tan 80 কে খুব সুন্দর একটা জিনিস দিয়ে লেখা যায়। tan 40 ডিগ্রিকে আমরা লিখব tan of 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর tan 80 ডিগ্রিকে আমরা লিখব tan of 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এইটা কিচ্ছু দেখেছো, খুবই মজার একটা বিষয়, এক্সিলেন্ট জিনিস না? প্র্যাকটিস, দিস ইজ কল্ড প্র্যাকটিস। এইভাবে নাও করতে পারতাম, তোমরা বলবো ভাই আমরা কি করে বুঝবো? এটাই তো প্র্যাকটিস, এটাই তো অভিজ্ঞতা। আমি তোমাদের থেকে 22-23 বছরের বড়, 50 বছরের বড়, ঠিক কিনা? তো যাই হোক, দিস ইকুয়াল টু √3 ইন্টু tan 20 ইন্টু tan of a minus b সূত্র, tan a minus tan b divided by 1 plus tan 60 degree into tan 20 degree into এগুলো তো গুণাকার আছে, তাই না? and tan of a plus b সূত্র, tan a plus tan b divided by 1 minus tan a into tan b। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দিস ইকুয়াল টু √3 tan 20 ডিগ্রি ইন্টু, তোমরাই বলো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, দরকার নাই। tan 60 ডিগ্রির মান কত? √3 মাইনাস tan 20 ডিগ্রি। আরেকটা লাইন বাড়িয়ে দিলাম, হ্যাঁ, তোমরা কম করে লিখলে পারতা। 1 প্লাস এটা হচ্ছে √3 tan 20 ডিগ্রি ইন্টু √3 প্লাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস √3 tan 20 ডিগ্রি। যেগুলো মান জানি সেগুলো বসাবো না আমি, আজব কাহিনী। আমি যে মানগুলো জানি সেগুলোকে আমি বসাবো না, তোমরাই বলো। বললে তো দোষ হয় আমার। যাই হোক, গরিব মানুষ, দোষ হতেই পারে। √3 tan 20 ডিগ্রি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 3 মাইনাস tan স্কোয়ার 20 ডিগ্রি, tan স্কোয়ার 20 ডিগ্রি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস
বি স্কোয়ার মানে 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। ওয়াও ওয়াও, আল্লাহু আকবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু √3 ইন্টু, আমি যদি এই tan 20 ডিগ্রির ভিতরে গুণ করে দেই, উপরে গুণ করলে তো লবের সাথে গুণ হয়, তাই না? 3 tan 20 ডিগ্রি মাইনাস tan কিউব 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। ওমা, ওরে আল্লাহ, কি সার কপাল রে, কি সূত্র আসলো, আল্লাহু আকবার। দেখেছ, 3 tan a 20 মানে a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a, অর্থাৎ দিস ইকুয়াল টু হবে তোমাদের, দিস ইকুয়াল টু √3 ইন্টু 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a equal to tan 3a, 3 into a মানে 20 ডিগ্রি, অর্থাৎ tan 60 ডিগ্রি √3 into tan 60 ডিগ্রি মানে √3 আর √3, রুটটা হবে ফ্রি হয়ে যাবে 3। প্রমাণিত। অঙ্কের লীলা খেলা ভাইজান। দি ওয়ার্ল্ড ইজ লাইক এ ড্রামাটিক্যাল স্টেজ। এই পৃথিবীটা হচ্ছে নাটক মঞ্চ। এই মঞ্চে যে যত সুন্দরভাবে অভিনয় করবে, তো যাই হোক, ত্রিকোণমিতি ম্যাক্সিমাম প্রমাণের ম্যাথ কুইজ নেওয়া একটু কঠিন, আর ভাইয়া প্রতিদিন নতুন কনসেপ্ট শেখাই, কুইজ নেওয়া একটু কঠিন, কনসেপ্ট শেখাই, তবে ভাইয়া মাঝে মাঝে ম্যাথ করতে দিতে অবশ্য সেভাবে দেওয়া যেতে পারে কিছু ম্যাথ। বুঝলাম না কি বলতে চাই এরা। ভাইয়া আপনার ভাইয়ার মতো কুইজ নিলে ভালো হতো। আচ্ছা, ত্রিকোণমিতি আসলে কুইজ না খুব কঠিন। আমি তোমাদের আমাদের এই যে সালেক আমাদের ওয়েবসাইটটা ঠিক হয়ে গেলে তখন আমরা ওখানে নিতে থাকবো, কারণ কিছু কিছু প্রশ্ন তো আমরা অবশ্যই প্রমাণ টাইপের দিব, যেহেতু আমরা রিটেন পরীক্ষা ওইভাবে নিব না, তাই না? এমসিকিউর একটা এমসিকিউ দিব, বাট ব্রড প্রশ্ন, কিন্তু সময় দিয়ে রাখবো 5 মিনিট। তুমি 5 মিনিট বাসায় ওটা সলভ করে ওটার অ্যান্সারটা করো, ওখানে সমস্যা নাই, রাইট? কি ক্লিয়ার? ভেরি গুড। ওকে, তাহলে 6 নম্বর প্রমাণ আমাদের কমপ্লিট। এবার আসো 1 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বর, 1, 2, 3 এবং 5 নম্বর অঙ্ক বইয়ের অঙ্ক। আমরা 4 নম্বর অঙ্কটা বইয়ের অঙ্ক, বাট 4 নম্বর অঙ্কটা করতে ভালো লাগবে। আগে 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা একটু বড় অঙ্ক আছে, সেটা করে নিই, কারণ এটা অ্যাডমিশন টেস্টে আসে খুব। আজকের আমরা অঙ্ক করব হচ্ছে 4 নম্বরটা। 4 নম্বরটা হচ্ছে বলছে, প্রমাণ করো যে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা, মনে হয় তাই না? 4 tan 4 থিটা, 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা, 8 cot 8 থিটা, সম্ভবত এটা, তাই না? দিস ইকুয়াল টু cot থিটা। মনে রাখবা, এটা খুবই সুন্দর একটা ধারা। এই ধারাটা যদি মাথায় নাড়া দেয় এরকম ভাবে দেখো, tan 2 থিটা, এখানে 2 টু দি পাওয়ার 0, তোমরা একটু খেয়াল করে দেখো ভাইজান, এখানে কিন্তু তোমাদের 2 টু দি পাওয়ার 0, এখানে 2 টু দি পাওয়ার 0 থিটার সহগ, এখানে 2, এখানে 2, এখানে 4, এখানে 4, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 আছে, এখানে 2 টু দি পাওয়ার 2 আছে। পরেরটাতে তুমি যদি এই অঙ্কটা আরো বড় করতে চাও, তুমি এর পরেরটাতে তুমি লেখো 8 tan 8 থিটা, তারপরেরটাতে লিখো তুমি 16 tan 16 থিটা, তারপরেরটাতে লিখো তুমি 32 tan 32 থিটা, তার লাস্টে গিয়ে লিখবা 64 cot 64 থিটা ইকুয়াল টু তাও cot থিটা, তাও প্রমাণ হবে cot থিটা। আজীবন এটা সত্য। এক্সেলেন্ট একটা ধারা। দিস ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে হবে cot থিটা। বইওয়ালারা কিভাবে করেছে আমি এটা জানি না, তবে আমি তোমাদেরকে যেটা শেখাতে চাচ্ছি,
খুবই সূক্ষ্মভাবে সূত্র অ্যাপ্লাই করা এখানে জানতে হবে, কিচ্ছু না, সব সময় একটাই সূত্র ইউজ করব, এইটা যে cot 2 থিটা এইটা ইকুয়াল টু, অথবা কট বক্স, এইভাবে না মনে রাখি, আমরা কট বক্সের সূত্র মনে রাখি, কট বক্স ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার বক্স বাই 2 ডিভাইডেড বাই 2 tan বক্স বাই 2। কারণ কি, আমরা জানি tan টুয়াইস a ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। ওকে, দেখো এটাকে যদি আমরা বক্স হিসেবে চিন্তা করি, এখানে কিন্তু বক্স বাই 2 আছে, এখানেও কিন্তু বক্স বাই 2 আছে, রাইট? তাহলে tan 2 এর সূত্র ওইটা, তাহলে cot 2 এ মানে কি 1 বাই tan 2 এ উল্টে যাবে, জাস্ট ওটাই করেছি। cot বক্স ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার বক্স বাই 2 ডিভাইডেড বাই 2 tan বক্স বাই 2। এই জিনিসটাকে যদি মনের ভিতর ধারণ করতে পারো, তাহলে এই অঙ্কটা না পারার কোনো কারণ থাকবে না। ওকে, এটাকে যদি তুমি ধারণ করো, কোনো কারণই তুমি খুঁজে পাবা না যে অঙ্কটা তুমি পারবা না। ওকে, তাহলে আমরা লেফট সাইড থেকে করি অঙ্ক। এখন লেফট সাইড সামনে দেখো কি মজা করে অঙ্কটা করবো। tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা 4 tan 4 থিটা প্লাস 8 ইন্টু, এইবারে কট বক্স, কট বক্সের সূত্র কি 1 মাইনাস tan স্কোয়ার বক্স বাই 2 tan স্কোয়ার বক্স বাই 2 ডিভাইডেড বাই 2 ইন্টু tan বক্স বাই 2, বক্স বাই 2 মানে 4 থিটা। কিচ্ছু করিনি ভাইজান, দেখো cot বক্স ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার বক্স বাই 2 মানে 4 থিটা ডিভাইডেড বাই 2 tan বক্স বাই 2 মানে 4 থিটা। দিস ইকুয়াল টু 8 2 আর এই 8 ফু দিয়ে এখানে 4 হয়ে যায়, একবারে তোমাদেরকে চিন্তা করতে হবে ভাই এর আমার। দিস ইকুয়াল টু tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস, এইবারে খেলা শুরু। বলো তো ভাইজান, এই 2 আর এই 8 কেটে গিয়ে এখানে 4 লেখা যায়। এখন আসো লসাগু করব এইটা আর এটা মিলিয়ে। লসাগু করলে এই tan 4 থিটা আর এই tan 4 থিটা গুণ হয়ে যাবে 4 tan স্কোয়ার থিটা। দেখো মজার কাহিনী, তাহলে tan 4 থিটা লসাগু দিয়ে এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4 tan স্কোয়ার থিটা প্লাস এই 2 আর এই 8 কাটা গিয়ে হয়েছিল 4, এই 4 যখন এখানে গুণ হয়ে যাবে 4 মাইনাস 4 tan স্কোয়ার 4 থিটা। কিচ্ছু করিনি ভাইজান, কিচ্ছু করিনি। দেখো জাস্ট এই 2 দ্বারা 8 কে গুণ করেছি, 4 হয়ে গেছে, এটা দ্বারা লসাগু করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা তো শেষ হয়নি, কথা তো শুরু। যতদিনের এই বুকে আছে অঙ্কের প্রাণ, আমি গেয়ে যাব অঙ্কেরই গান, দুটি মনে মনে। এইটা আর এটা কাটে, তোমরা কখনো কাটবা না, প্লাস তাহলে থাকে এখানে 4, শুধু 4 ইন্টু 1 বাই tan 4 থিটা, 1 বাই tan 4 থিটা মানে cot 4 থিটা। এই যে দেখো 4 ডিভাইডেড বাই tan 4 থিটা ছিল, 4 ডিভাইডেড বাই tan 4 থিটা মানে 4 cot 4 থিটা। আবার এই জিনিসটাকে ভাঙবো, ওয়াও, দিস ইকুয়াল টু, অঙ্ক শিখা শেষ। যত দিনের এই বুকে আছে প্রাণ, আমি গেয়ে যাব অঙ্কেরই গান। 1 মাইনাস tan স্কোয়ার অর্ধেক কোণ মানে 2 থিটা ডিভাইডেড বাই 2 tan অফ অর্ধেক কোণ, cot বক্স মানে 1 মাইনাস tan স্কোয়ার বক্স বাই 2, বক্স এখানে 4 থিটা
তার অর্ধেক মানে 2 থিটা, তাহলে এখানে হবে 2 tan 2 থিটা। দেখেছ, মজা দেখো অঙ্কের। এবারে আগের মতো এখানে খেলা হবে। দেখো এই 4 আর এই 2 আর এই 4 ভোরবেলায় কাটে গিয়ে এখানে শুধু 2 থাকবে ভাইয়েরা আমার। দিস ইকুয়াল টু tan থিটা প্লাস, আবারও এই দুটা মিলে এবার আমরা একটু যোগ করে নিই, লসাগু করি। লসাগু আসবে tan 2 থিটা। এই tan 2 থিটা এর সাথে গুণ যখন হবে 2 tan স্কয়ার 2 থিটা প্লাস এই 2 যখন গুণ হবে 2 কে 2 মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা। আল্লাহু আকবার। আবার কাটো। দিস ইকুয়াল টু tan থিটা প্লাস 2 ডিভাইডেড বাই tan 2 থিটা মানে 2 cot 2 থিটা। লেও কাহিনী এবার আবার cot 2 থিটা সূত্র চলে এসেছে। হেভি অঙ্ক না, হেভি মজার অঙ্ক কিন্তু। দিস ইকুয়াল টু tan থিটা প্লাস 2 ইনটু cot 2 থিটা সূত্র 1 মাইনাস tan স্কয়ার বক্স বাই 2 মানে শুধু থিটা ডিভাইডেড বাই 2 tan অফ বক্স বাই 2 মানে শুধু থিটা। এই 2 আর এই 2 ফু দিলে কাটা যায়, আবারও লসাগু হয়। চিন্তা করে দেখো, tan থিটা যদি লসাগু করি tan থিটা গুণ করলে হবে tan স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই tan স্কয়ার থিটা এবং এই tan স্কয়ার থিটা কাটতে একবারে কুচি হইয়া যাইব। দেওয়ার পরে থাকবে 1 বাই tan থিটা ইকুয়াল টু প্রাণ থেকে লিখে ফেলো cot থিটা। প্রমাণিত। তাহলে অঙ্কটার মজিজা কি? অঙ্কটার মজিজা বুঝতে পেরেছো তোমরা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটার মজিজা হচ্ছে এরকম। তাহলে জিএফ tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 2 স্কয়ার tan 2 স্কয়ার থিটা প্লাস 2 কিউব tan 2 কিউব থিটা প্লাস, এইভাবে চলতে চলতে যদি লাস্টের আগের পদটা এরকম হয় যে 2 টু দি পাওয়ার n থিটা 2 টু দি পাওয়ার n tan 2 টু দি পাওয়ার n থিটা, এর লাস্টেরটাতে হবে কি দেখো, খেয়াল করো। আমার লাস্টের যে পদে tan এর সাথে সহগ হিসেবে ছিল, tan এর সাথে সহগ হিসেবে কি ছিল এখানে একটু খেয়াল করো, অঙ্কগুলো করে অ্যানালাইসিস করতে হয়। এখানে 4, এখানে 4, লাস্টের যে কটের যে টার্মটা আছে সেই কটের সহগ হবে আগের পদের সহগের দ্বিগুণ এবং এর থিটার সহগ হবে আগের থিটার সহগের দ্বিগুণ। তার মানে লাস্টের আরেকটা পদ আছে কইরে, এই যে এখানে লাস্টের পদটা হবে এইরকম, অন্য কালার দিয়ে লিখি। এখানে হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 cot 2 টু দি পাওয়ার n প্লাস 1 থিটা। দিস ইকুয়াল টু আজীবন হবে cot থিটা, আজীবন, চিরকাল। রাইট? অঙ্কটার মজিজা হচ্ছে এরকম। রাইট? বলো ভাইজান। এফের একটা পা গজাইছে। ও আচ্ছা, এফ চিহ্ন, যাই হোক জিএফ হবে আর কি, গোলমাল ফর্ম। আচ্ছা হইল, এটা আমি জিএফ দিইনি, তোমাদেরকে বুঝতে হবে। দ্যাট ইজ কল্ড জিই, অর্থাৎ জেনারেল ইকুয়েশন অফ দিস প্রবলেম। তাহলে জেনারেল ইকুয়েশনটা কি হবে সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, জেনারেল ইকুয়েশন। বলো ক্লিয়ার, বোঝা গেছে কিনা ভাইজান? আমি জিএফ দেইনি, জেনারেল ইকুয়েশন দিয়েছি। ইউ হ্যাভ টু বুঝতে হবে। কিন্তু আমার তো ডায়ালাইসিস করি ভাই।
ভাই আপনার জিএফ চলে গেল। না, আমার জিএফ চলে যায়নি। আরেকবার বলছি, এই অঙ্কটা করে ভিতরে কি ফিলিংসটা আসলো? ফিলিংসটা আসলো এরকম, খেয়াল করে দেখো ভাইজান, তোমরা তো খেয়াল করনি, আমি খেয়াল করেছি। এই অঙ্কটার এখানে ছিল 2 টু দি পাওয়ার 0, আর এখানে থিটার সহগ ছিল 2 টু দি পাওয়ার 0। এরপরে থিটার 2 এর পাওয়ার বাড়েছে একটা, এখানে 2 এর পাওয়ার আরো একটা বাড়েছে। যে পদে তুমি কট লিখতে চাও, দেখো তাহলে এখানেও 2 এর পাওয়ার একটা বাড়েছে, এবং থিটার সহগ কিন্তু এই থিটার সহগের থেকে 2 এর পাওয়ার একটা বাড়েছে। এই 4 মানে তো 2 স্কয়ার, এই 4 মানে তো 2 স্কয়ার রে বাবা, আমি সেটাই লিখেছি। এবারে 2 এর পাওয়ার বাড়তে থাকবে, যত দূরই বাড়ুক না কেন, লাস্টের পদটা যদি কট হয়, তাদের সহগটা যদি ওই 2 এর পাওয়ার অনুসারে বাড়ানোর শর্তটাকে মেনে চলে, তাহলে আজীবন এটার অ্যান্সার হবে কট থিটা। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? বলো কোনটা, কোন থার্ড লাইন বাবা, কোন থার্ড লাইন বোঝনি? এই থার্ড লাইন বোঝনি? এই যে দেখো 8 2 আর এই 8 কাইটে এখানে হয়ে গেছে 4, দিয়ে লসাগু করেছি। লসাগু করলে এর নিচে একটা 1 আছে না, বলো তো তোমরা? দিয়ে এটা ইনটু এটা হবে না 4 tan স্কয়ার থিটা প্লাস এই 4 দ্বারা উপরে গুণ হবে না 4 - 4 tan স্কয়ার 4 থিটা। ওকে, কাজী সামিয়া ক্লিয়ার? ভুল করে নিউ সিস্টেম দিয়ে তাক লাগিয়ে দিলেন ভাই, ভেরি গুড, হয়েছে? ভেরি গুড। তাহলে দেখেছো 8টা অঙ্ক করতে নিয়ে আসলাম, মনে করলাম 8টা অঙ্ক করব। আসলে বেসিক থেকে সবকিছু জানতে হলে সময় একটু লাগে, তাই না? তাহলে আমরা 4 6 7 8 অঙ্ক সলভ করেছি। তোমরা 1 2 3 এবং 5 এটা বাসায় করবা। আমার আজকে দেওয়া অঙ্কের 1 2 3 এবং 5 এটা হাউস ওয়াইফের কাজ, এটা হাউস ওয়াইফরা করে তোমরা গ্রুপে পোস্ট দিবা, ঠিক আছে? তো শোনো, তোমাদের পরীক্ষা আমি থামিয়ে রাখিনি, পরীক্ষাটা নিচ্ছি না, কারণ হচ্ছে যে আমরা নতুন ওয়েবসাইটে পরীক্ষাটা নেওয়া শুরু করব। এটা সালেকের সাথে আমরা একমত হয়েছি, কথা বলেছি, ওরা হয়তোবা 3-4 দিনের ভিতরেই সব কিছু কমপ্লিট করে ফেলবে, এবং আর আমরা ডায়নামিকভাবে পড়ালেখা করব। 1 তারিখের আগে আমরা ইনশাল্লাহ সব কিছু গুছিয়ে নেব সালেক, হ্যাঁ? কারণ 1 তারিখ থেকে অফলাইন শুরু হবে, আমরা গুছিয়ে নেওয়ার পরে যেন সব কিছুকে গোছালোভাবে ছেলে মেয়েদের মাঝে রাখতে পারি। এবং অফলাইন শুরু হলেও আমি তোমাদেরকে বারবার বলছি, শর্ট সিলেবাসের কোর্সে ক্লাস আলাদাভাবেই হবে, কোনো প্রকার অফলাইনের বেসে ক্যামেরা সেট করব না। এটা আমি গতদিনে তোমাদেরকে বলেছি। আমার যতই কষ্ট হোক, কতদিন কষ্ট হবে, তাই না? ওটা কোনো ব্যাপার না। আর প্রত্যেক দিন রাত্রে ক্লাস হতেই থাকবে, কারণ এখানে শুধু অফলাইনের স্টুডেন্ট পড়ে না মাস্টার গ্রুপে। মাস্টার গ্রুপ ইজ ফর মাস্টার পিস স্টুডেন্টস, তাই না? তাহলে মাস্টার লেভেলের যারা পড়ালেখা করতে চায় তারা মাস্টার গ্রুপে আসবে, এটাই তো স্বাভাবিক কথা, তাই কিনা? এবং মনে রাখবে, আমি মাস্টার গ্রুপে যা পড়াচ্ছি ভাইজান, আজীবন তোমাদের মনে রাখা দরকার যে তোমাদের শিক্ষা জীবনে মানে এইরকম একটা, মানে আমার থেকে হয়তো আরও অন্যান্যরা অনেক ভালো পড়াচ্ছে জানি না, তারপরেও আমি গর্ব করে বলতেছি, আমি আমার সর্বোচ্চটুকু, আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে, এর বেশি ক্যাপাবিলিটি কিন্তু আমার নাই, ঠিক আছে? তো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, এবং মাস্টার গ্রুপ সমান তালে এভাবে চলতেই থাকবে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।